আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকের নেক হায়াত প্রত্যাশা করে আমরা আমাদের ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে আনার দেখলে কি হয়। যদি আপনি স্বপ্নে আনার বা ডালিম দেখেন, এর ব্যাখ্যা কি, আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এর আগে একটি কথা বলে নেই, সেটা হলো আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, হজরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আনার দেখা মূলত সম্পদ দেখা, কিন্তু তা পুরুষের সাহসের উপর নির্ভরশীল, বিশেষ করে কখনো মৌসুমি হোক বা বেমৌসুমি হোক। আর যদি আনার গাছ থেকে পড়তে দেখে এবং খেতে থাকে, আপনি পড়তে দেখলেন এবং সেটা খাইতেছেন, এমনটা দেখলেন, তাহলে সে সুন্দরী মহিলা দ্বারা উপকৃত হবে। হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে মিষ্টি আনার দেখা হলো সম্পদ জমা করা। কোনো ব্যাখ্যাকারীদের মতে স্বপ্নে একটি মিষ্টি আনার খাওয়ার অর্থ হলো 1000 দিরহাম লাভ করা। আর টক আনার দেখা মানে চিন্তাযুক্ত হওয়ার লক্ষণ। আর যে আনার মিষ্টি না টক তা অজানা, তার ব্যাখ্যা মিষ্টি আনারের ব্যাখ্যার মতো হবে। অর্থাৎ জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ মৌসুমি মিষ্টি আনার খেতে দেখে, তাহলে সে 1000 দিরহাম পাবে, কমের পক্ষে 50 দিরহাম হবেই, অথবা 1 দিরহামের সমান দিনার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যাখ্যাকারীদের উচিত স্বপ্নদ্রষ্টার সাহস ও মর্যাদার অনুযায়ী ব্যাখ্যা করা। যদি শীতকালে আনার খেতে দেখে, তাহলে প্রত্যেক দানা পরিমাণ তার কন্যা সন্তান হবে। আর সর্বদা টক আনার খাওয়া খারাপ ফল হবে, মৌসুমি হোক বা বেমৌসুমি হোক। আর মিষ্টি আনারের ব্যাখ্যা মধ্যম হবে। হযরত কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি মৌসুমি মিষ্টি আনার ভক্ষণ করতে দেখে, যদি সে মুসাফির হয়, তাহলে সব মাল সম্পদ বিক্রি হয়ে যাবে। যদি ব্যবসায়ী হয়, তাহলে সে সফরে লাভবান হবে এবং প্রচুর পরিমাণ মুনাফা লাভ করবে। যদি স্বপ্নে আনারের দানা খেতে দেখে বা কেউ তাকে আনার দেয় দেখে, তাহলে আনারের দানা পরিমাণ দুঃখ কষ্ট পাবে, চাই মৌসুমি হোক বা বিনা মৌসুমি হোক। যদি মিষ্টি আনার বা খোলা বা মগজ খেতে দেখে, তাহলে সে সব কিছু দ্বারা উপকৃত হবে। অর্থাৎ জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মিষ্টি আনার ভক্ষণ করার 3 ব্যাখ্যা হতে পারে। 1 নাম্বার সম্পদ জমা করা, 2 নাম্বার সতী সাধী স্ত্রী লাভ হবে, 3 নাম্বার শহর আবদ্ধ হবে। কিন্তু টক আনার দুঃখ কষ্টের কারণ হবে। হযরত ইসমাইল আশআস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি বাদশাহ নিজের নিকট আনার দেখতে পায়, তাহলে সে প্রসিদ্ধি বা বেলায়াত লাভ করবে। সর্দারদেরও এই অবস্থা, অর্থাৎ যদি নিজের কাছে আনার দেখতে পায়, তাহলে সে প্রসিদ্ধি বা বেলায়াত লাভ করবে। আর ব্যবসায়ী 10,000 দিরহাম, আর বাজারি ব্যক্তি 1000 দিরহাম, আর পরহেজগার 10 দিরহাম এবং 1 দিরহাম লাভ করবে। প্রিয় বন্ধুরা, স্বপ্নে আনার দেখলে কি ব্যাখ্যা হয়, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।